এবার কলেজে পড়লেই প্রত্যেক ছাত্রছাত্রী ছেলে মেয়ে সবাই কিন্তু 30,000 টাকা এককালীন পেয়ে যাবে। হ্যাঁ, রাজ্য বাজেটে কিন্তু এটাই বলা হয়েছে যে 30,000 টাকা করে দেওয়া হবে কলেজের ছাত্রছাত্রীদের। তো কিভাবে কোথায় কি অ্যাপ্লাই করতে হবে বা কি যোগ্যতা লাগবে এই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে ডিটেলসে জেনে নেব এবং প্রুফ তো অবশ্যই দেখাবো। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে এটা হচ্ছে আমাদের রাজ্য বাজেটের কিন্তু পিডিএফ কপিটা, ঠিক আছে? এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। এই পিডিএফ এর তোমরা চলে আসবে, চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সরকারি ও সরকার পোষিত, ভালো করে বুঝবে, সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই জন্য আমি 30 কোটি টাকার অর্থ বরাদ্দ প্রস্তাব করছি। অর্থাৎ যখন এটা ঘোষণা হচ্ছিল অর্থমন্ত্রী এই কথাটা বলছে, তো 30,000 টাকা এককালীন দেওয়া হবে কাদেরকে? কলেজ পড়ুয়াকে, কলেজের ছাত্রছাত্রীকে। কেন দেওয়া হবে? প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, প্রস্তুতির জন্য, বই কেনার জন্য বা তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে যে তার জন্য যে খরচ, তার জন্য এককালীন 30,000 টাকা দেওয়া হবে প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীকে। ছাত্রছাত্রী ছেলে মেয়ে সবাইকে দেওয়া হবে, শুধুমাত্র মেয়েদের তাও কিন্তু নয়। এইবার এখানে সব থেকে বড় কথা যে কেউ যদি যুব শক্তি প্রকল্পের টাকা পায়, সেও কি এখানে এই টাকাটা পাবে? হ্যাঁ পাবে। যুব শক্তি প্রকল্পের টাকা তো আলাদা, সেটা তো প্রতি মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হয়। আর এখানে কি 30,000 টাকা এককালীন দেওয়া হচ্ছে, এককালীন 30,000 টাকা কিন্তু দেওয়া হচ্ছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এইবার দেখো বিষয়টা কি, এখানে তোমার কি বলেছে আরো আমরা একটু ভালো করে পড়ে নিই। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য আমি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এর প্রস্তাব করছি। এছাড়া জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে 100 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। তো মেইনলি কিন্তু যেটা বলা হয়েছে এই প্যারাটাতে বলা হয়েছে সরকার ও সরকার পোষিত যে কলেজ রয়েছে সেই কলেজে যে যারা কিনা পড়াশোনা করছে অর্থাৎ ছাত্রছাত্রী প্রত্যেকে এককালীন 30,000 টাকা কিন্তু পাবে, ঠিক আছে? এবং যুব শক্তি পেলেও কিন্তু তারা এই টাকাটা পাবে, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য টাকাটা পাবে। এইবার এর জন্য যোগ্যতা কি? যোগ্যতা শুধুমাত্র কলেজ পড়ুয়া এইটুকুই শুধু বলা হয়েছে, ডিটেলস কিন্তু এখনো বলা হয়নি। তো যখনই এই প্রকল্প সম্পর্কে আবার ডিটেলস কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের ক্রাইটেরিয়া কি থাকবে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। যখনই আপডেট আসবে আমি তোমাদের বলে দেবো। বাজেট অধিবেশন এটা পেশ হয়েছে, খুব তাড়াতাড়ি দেখবে এখানেও অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এই প্রকল্পে। আশা করছি বুঝতে পেরেছো। এই রকমই নতুন নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অন্যদের সাথেও কিন্তু শেয়ার করো যাতে প্রত্যেকে জানতে পারে প্রত্যেক কলেজের ছাত্রছাত্রী তারা কিন্তু 30,000 টাকা করে এককালীন পেয়ে যাবে। ওকে, এখানে শেষ করছি, চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।